হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী। এখানে বিশাল খোলা মাঠ এবং পুরাতন ঐতিহ্যের জিনিসপত্রগুলো দেখতে পারবেন। মহস্থানগড় দর্শনের সময় যে জায়গাটি চোখে পড়ে এবং হৃদয় ছুঁয়ে যায় সেটি হলো জাহাজঘাটা। এটি মহস্থানগড় এলাকার একটি প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান, যেখানে ইতিহাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে। এটি হচ্ছে মহস্থানগড়ের সেই জাহাজঘাটা। এখানে ঢুকতে হলে আপনাকে 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। এই সিনারি গুলো আপনি ফ্রি দেখতে পারবেন না। জাহাজঘাটা নাম শুনলেই বোঝা যায় এটি কোনো এক সময় জাহাজ বা নৌকা ভিড়ানোর ঘাট ছিল। করাত নদীর পাশে অবস্থিত এই ঘাটটি এক সময় ছিল বাণিজ্যিক এবং পরিবহন কার্যক্রমে গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীন বাংলার এই নদী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহস্থানগড় ছিল তখনকার রাজধানী পুণ্ড্রবর্ধন নগরের অংশ। বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত মহস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। এই স্থানটি আমাদের সমৃদ্ধ ইতিহাসের এক নীরব সাক্ষী। এর প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ যেন অতীতের গল্প বলে যায়। আর এই মহস্থানগড়েরই একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো জাহাজঘাটা। এখনো পড়ে আছে সেই মহস্থানগড়ের ঐতিহ্য। মহস্থানগড়ের জাহাজঘাটা মূলত একটি প্রাচীন নদী বন্দর ছিল, যা সেই সময়কার ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। করতা নদীর তীরে অবস্থিত এই স্থানটি প্রমাণ করে যে প্রাচীনকালে এই অঞ্চলের সঙ্গে দূরবর্তী এলাকার বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং জলপথ ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। ধারণা করা হয় এই ঘাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করা হতো, যা পুণ্ড্রবর্ধনের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করত। 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পের আগে করতা নদীর সাথে সংযুক্ত বারাণসী বিলের জাহাজ বা বড় নৌকা ভিড়ত বলে ধারণা করা হয়, আর সেখান থেকে এই স্থানের নামকরণ করা হয় জাহাজঘাটা। চ্যানেলটিতে যারা নতুন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। জায়গাগুলোতে আগে কেউ ভয়তে আসতো না। দিন এখানে অনেক লোক ঘুরতে আসে এবং অনেক ভালো সময় কাটায়। আগে এই জায়গাগুলো পরিত্যক্ত পড়েছিল, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের কারণে, বিভিন্ন খননের কারণে জায়গাটা একটা পর্যটক কেন্দ্রে পরিণত করেছে। এখানে আসলে আপনি ছবি তুলবেন, ঘুরবেন, প্রিয়জনদের সঙ্গে আড্ডা দিতে পারবেন। স্থানটি অনেক সুন্দর। এই গরমে আপনি অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন এই জায়গাতে। বর্তমানে জাহাজঘাটা একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে সংরক্ষিত আছে। এটি মহস্থান জাদুঘরের কাছাকাছি অবস্থিত হয়। পর্যটকদের জন্য এটি একটি সহজেই পরিদর্শনযোগ্য স্থান। ইতিহাসপ্রেমী এবং প্রত্নতাত্ত্বিকবিদদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্থান। এখানে এলে আপনি অনুভব করতে পারবেন প্রাচীন বাংলার সমৃদ্ধি এবং এর বাণিজ্যিক দৃঢ়তা। সবুজের মাঝে প্রাচীন ধ্বংসাবশেষগুলো এক ভিন্ন আবেদন তৈরি করবে, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শত শত বছর পিছনে। পর্যটকদের সুবিধার জন্য বাংলাদেশের পর্যটন কর্পোরেশন জাহাজঘাটা প্রত্নস্থলটির পাশে একটি সুদৃশ্য স্ন্যাক কর্নার এবং টয়লেট স্থাপন করেছে। যদি আপনার মহস্থানগড় ভ্রমণের পরিকল্পনা থাকে তবে জাহাজঘাটা অবশ্যই আপনার তালিকায় রাখবেন। এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি অতীতের গৌরব, ইতিহাসের এক জীবন্ত দলিল। করতোয়া নদীর তীরে অবস্থিত জাহাজঘাটা জায়গাটি অত্যন্ত শান্ত, সবুজে ঘেরা এবং প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ একটি স্থান। নদীর ধারে বসে সময় কাটানো, সূর্যাস্ত দেখা কিংবা নদীর পাড়ে হাঁটা, সবকিছুতেই একটা প্রশান্তি রয়েছে।